অল্প সময়ে একটু বেশি টেস্টি করে চিকেন রান্না করার জন্য আমি বাড়িতে সবসময় এই রেডিমিক্স চিকেন কারি মশলাটা তৈরি করে রাখি। এটা দিয়ে যেমন খুব কম সময় রান্না করা যায়, আর এই মশলা দিয়ে চিকেন কারি রান্না করলে অনেক বেশি স্বাদ হয় খেতে। তো আজকে আপনাদেরকে এই মশলার রেসিপিটাই শেয়ার করছি। তো এখানে প্রথমেই লাগছে দারুচিনি, 4 টুকরা দারুচিনি নিয়েছি। তার সাথে এখানে হাফ চামচের মতো লবঙ্গ, অর্ধেকটা পরিমাণে জয়ফল, আর 2-3টা পাতার মতো নিয়েছি জয়ত্রী, 1 চা চামচ পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়া, তার সাথে নিয়েছি 2 চা চামচ পরিমাণে মৌরি, 3 চা চামচ পরিমাণে গোটা ধনিয়া, আর 3 চা চামচ পরিমাণে গোটা জিরা। তার সাথে নিয়েছি 2 চা চামচ পরিমাণে এখানে শাহি জিরা, তেজপাতা নিয়েছি 2টা, তার সাথে এলাচ নিয়েছি 1 চা চামচ পরিমাণে। আর তার সাথে দিয়ে দিব শুকনা মরিচ। শুকনা মরিচ কিন্তু আমি এখানে নিয়েছি 9-10টার মতো। তো শুকনা মরিচ দিয়ে ভালোভাবেই মশলাগুলোকে টেলে নিতে হবে। তো মশলাগুলোকে একটু হালকা গরম করে নিলেই হবে, বেশি মচমচে করে বা বেশি লাল করে ভাজার দরকার নেই। মশলাটাকে গুঁড়া করে নিয়েছি একটু ঠান্ডা করে নিয়ে। তারপর এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 1.5 চা চামচ পরিমাণে। তো এখন এই ব্লেন্ডারে আবার আমি মশলাটাকে একটু ঘুরিয়ে নিয়েছি হলুদ দেওয়ার পরে। তো এই মশলাটাকে এবার একটু ঠান্ডা করে তারপর একটা এয়ারটাইট বক্সে করে ভরে আমি রেখে দিই। প্রতি কেজি চিকেনের জন্য 1 চা চামচ করে ব্যবহার করলেই হবে। এই চিকেন কারি মশলা দিয়ে চিকেন রান্না করলে অনেক বেশি মজা হয়।